হ্যালো বন্ধুরা, ব্যাড মেমোরি ইরেজারের এপিসোড 6কে নিয়ে হাজির হলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখানে গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি লেগানকে জুইয়ন এখানে এগ্রিমেন্টের ব্যাপারে বলছে যে তোমার কোম্পানিতে আমি জয়েন করতে চাই, কিন্তু লেগান বিরক্ত হয়ে এগ্রিমেন্টের কাগজগুলো পুড়িয়ে দেয়। জুইয়নের ওদের জিজ্ঞেস করে পুড়ালে কেন, কিছু চেঞ্জ করতে চাইলে বলতে পারতে। আচ্ছা, আমি তোমাকে তখন পছন্দ করি না বলেছি বলে কি তুমি রেগে রয়েছো? লেগান বলে ওরকম কিছুই নয়, তোমাকে আমি এই মুহূর্তে আর পছন্দ করি না, তুমি এখন আমার ঘর থেকে যাও, আমি এইসব এগ্রিমেন্ট কিছু করতে চাই না। ঠিক তখনই জোরে বিদ্যুৎ চমকালে দুজন দুজনকে জড়িয়ে ধরে। তারপর বলে যে লেগান, আমি এখন ড্রিঙ্ক করে ফেললে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে পারবো না, যেহেতু আমি ড্রিঙ্ক করেছি তাই আজকের রাতটা তুমি গেস্ট রুমে কাটিয়ে দাও। এরপর জুয়ানকে গেস্ট রুমের দরজা খুলে দেয়। গেস্ট রুমের দরজা খোলার পর ঘরে শুয়ে শুয়ে ও একটা জিনিস ভাবে। ফ্ল্যাশব্যাকে এখানেও ভেবেছিল যেখানে জুইয়ংদের একজন বড় উচ্চপদস্থ আধিকারিকের সাথে মিটিং চলছিল। সেই মিটিংয়ে ও ইচ্ছা করে ওর হসপিটালের হেডকে শুনিয়ে বলছিল এই মাছটা খাওয়া শরীরের জন্য বিপজ্জনক, তারাও নিজেদেরকে আত্মরক্ষার জন্য অনেক কিছুই করে থাকে। তার পরের সিনে আমরা এখানে শিফট করি, যেখানে পরের দিন সকাল হয়ে যায়। লেগান ঘুম থেকে উঠে দেখে যে এখানে জুইয়ন প্রচুর খাবার দাবার অর্ডার করে খাচ্ছে। ওকে এই অবস্থায় দেখে বলে তুমি বাড়ি যাওনি কেন, এখানে বসে কি করছো? আর এই সব কিছুর জন্য তুমি শেষ অবধি কিন্তু রেসপন্সিবল থাকবে, এটা তুমি মনে করে রাখো। এরপরও রিহ্যাব সেন্টারে ফোন করে, কারণ সেখানেও কাজটা শুরু করতে চায়। আর যেখানে যেখানে আজকে লেগান যাবে জুইয়ন চেষ্টা করে ওর পিছু করার। তো লেগান ওকে না নিয়ে ওখান থেকে গাড়ি নিয়ে একটা কাজে চলে যায়। তার পরের সিনে আমরা এখানে দেখি হচ্ছে সেয়ানকে। শিয়ান এখানে বাড়ি ফিরে এসেছে। এরপর ওর মা মানে জুইয়নের মা ওকে অনেক বকাবকি করে। জুইয়নের মা বলে আমার বান্ধবী বলল তুমি অনেকদিন ধরে বাড়ি ফেরোনি, বাড়িতে জানাইও নি, তুমি ভেবেছোটা কি রাতের বেলা বাড়ি ফিরবে না, যা খুশি তাই করবে, এবার পরের বার হলে আমি তোমাকে বাড়ি থেকে বেরই করে দেবো। তো কথাটা শুনিয়ে সিয়ান একটু ভয় পেয়ে যায়, ভাবে বাবা যদি জানতে পারে ক্রেডিট কার্ডটার সব কেড়ে নেবে। তার পরের সিনে আমি আবারও লেগানকে দেখি। লেগান এখানে জুয়ানকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করতে এলে, তুমি এখানে কি সিয়নের সাথে দেখা করতে এসেছো? তখন জুয়ান বলে সিয়নের মেন্টাল হেলথ চেকআপের জন্য তোমার আমাকে দরকার পড়বে। এরপরও সিয়নকে অনেক করে বোঝাবার চেষ্টা করে। এদিকে সিয়নের মাকেও লেগান বোঝাবার চেষ্টা করে যে আপনার মেয়ের হেলথ আমরা কেয়ার করব, কিন্তু ওর মা অলরেডি এখানে এজেন্সি সিইও হংয়ের সাথে কথা বলে নেয়। হং এখানে বলে তুমি পারবে না আমার সাথে টক্কর দিতে। সিয়নকে অনেক করে জুইয়ন বোঝাবার চেষ্টা করে, তখনও বলে যে আমি আমার ভালোবাসার গেমে বা অন্য কিছুতে হেরে যাচ্ছি, জানি না ভালোবাসার খেলা কিভাবে হয়। এরপর বিভিন্নভাবে কথা বলতে বলতে জুইয়ন ওকে এটাই বোঝাবার চেষ্টা করে যে দুজনে কথা বলার মাধ্যমেও সমস্যার সমাধান করা যায়। তার পরের সিনে জুইয়নকে দেখি ও এখানে ওপরে ঝুলছে আর লেগানকে বলছে আমাকে দয়া করে নিচে নামাও। তো জুইয়নকে এখানে দেখে এই অবস্থায় দেখে লেগান বলে না, নামাবো না। এদিকে লেসিন হাসপাতালে আসে জুইয়নের খোঁজ করতে। প্রফেসর হানের কাছে জিজ্ঞাসাবাদ করতে থাকে আর বলে আমি ওনার সাথে লাঞ্চে যেতে চাই, কিন্তু উনি কোথায়? প্রফেসর হান বলে ওনাকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে, কবে জয়েন করবে বলতে পারছি না। কথাটা শোনার পর লেসিন অবাক হয়ে যায়। তারপর বলে আমি ওনার ফোন নাম্বার চাই, কিন্তু ডক্টর হান ওকে ফোন নাম্বার দেয় না, কিছু না বলেই ওখান থেকে বেরিয়ে আসে। লেসিন বুঝতে পারে না যে আমি কি করবো, ওর জন্য আর কোথার সাথে দেখা করব। তার পরের সিনে আমরা এখানে সিয়ানকে দেখি। রেয়ান শপিং মলে শপিং করতে গিয়ে জানতে পারে যে ওর কার্ড এখানে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, যেহেতু সকলের সাথে ওর একটা ভালো রিলেশন থাকতো সে কারণে ওকে ফ্রিতেই খাবার দিয়ে দেয়। তারপর ওখানে লেসিন চলে আসে। লেসিন ওর সাথে কথাবার্তা বলে ওর সাথে কথা বলতে আসলে সিয়ান ভাবে যে ওর আবারও প্রেমে পড়েছে। তাই সিয়ান বলে এসব করা কোনো মানে হবে না, তুমি দেখছোই তো ক্যানটাকে কিভাবে তুবড়ে দিয়েছি, কারণ এর মধ্যে তোমার ছবি ছিল। এভাবে ওরা দুজনের আগে গজরাতে থাকে। এদিকে প্রফেসর হানের কাছ থেকে একটা সূত্র পায়। জুইয়নকে প্রফেসর হান জানায় যে ডিরেক্টররা কি করতে চাইছে জানি না, কিন্তু লেগানের ওপরে এই টেস্টগুলো সেদিন করা হয়েছে। এটা দেখার পর জুইয়ন মনে মনে ঠিক করে নেয় যে যাই করতে হবে লেগানকে আমাকে প্রোটেক্ট করতেই হবে। কোনো মানুষের ওপর রিসার্চ এইভাবে অহেতুকভাবে করা কখনোই চলে না। তাই প্রফেসর হান যখন বলে তুমি কবে থেকে জয়েন করবে, তখনও কোনো উত্তর দেয় না। তার পরের সিনে প্রফেসর হান এখানে এসে কথা বলে। কথা বলতে বলতে বলে আমার একটা পার্টি আছে, আমি এখন চললাম। আর উনি চলে যাওয়ার পরে ওখানে জুইয়ন আসে। জুইয়ন আর এখানে নামজিনের মুখোমুখি হয়। দুজন দুজনকে দেখে ইগনোর করার চেষ্টা করে। তার পরের সিনে লেগানকে দেখি, ওরা বাড়িতে রয়েছে, সবাই মিলে একসাথে ডিনার করবে। লেসিন ওদের পোষ্যটাকে খুব সুন্দরভাবে আদর করে আর লেগানের কাকলে ভুল করে বসে পড়ে।
এরপরও মা বাবাকে বলে আবারও তোমরা সেদ্ধ মাংস এনেছো, আমি তো খেতে পছন্দই করি না। এখানে দেখানো হয় যে লেগানকে ওর মা বাবা আবারও যোগ্য সম্মানটা দিচ্ছে। কুকুরটা এখানে আগে যে প্রায়োরিটি পেত সেরকম পায় না। লেগানের অবস্থা বা অবস্থান বাড়িতে অনেকটাই উন্নত হয়। ও নিজের কোম্পানি খুলেছে, নিজেও কিছু একটা করবার চেষ্টা করছে। তো এইটা নিয়ে বলতে চাই, তখন ওর মা বাবা জিজ্ঞেস করে সবই তো বুঝলাম, যে মেয়েটা তোর প্রথম ভালোবাসা, তার সাথে তোর কি চক্কর চলছে? কথাটা শুনে লেগান বলে সেরকম কিছুই নয়। লেসিন দরজার সামনে এসে ওটাই জিজ্ঞেস করে, আমার তো শুনে অবাক লাগছে, তোর প্রথম ভালোবাসা, সেও আবার তোর সাথে থাকছে, ব্যাপারটা কি বলতো? লেগান তখন ব্যাপারটাকে ইগনোর করে ওখান থেকে বেরিয়ে চলে যায়, বলে শীঘ্রই দেখা হবে আর সব জানতেও পারবি। তার পরের সিনে আমরা দেখতে পাই ওইখানে গাড়িতে যেতে যেতে কারোর সাথে একটা কন্ট্যাক্ট করার চেষ্টা করে। তখন ও ভাবে যে ওই লোকটা আমাকে মিথ্যে কথা বললো কেন, তাহলে আমার এই মুহূর্তে কি করা উচিত। এরপর ও নিজের এজেন্সির সামনে চলে আসে। সেখানে আসার পরও সব খুঁজতে থাকে। এদিকে লেসিনকে দেখি নিজের লকার থেকে একটা মেডেল বার করে। এটা সেই মেডেল যে রাতে লেগান ঝাঁপ মেরে সুইসাইড করার চেষ্টা করেছিল। ওকে সুইসাইড থেকে বাঁচায় লেসিন। লেসিন ওকে বাঁচিয়ে মেডেলটা কিন্তু নিজের কাছে লুকিয়ে রাখে। তারপরের সিনে লেগানকে দেখি ও এখানে পুলিশের সাথে কন্ট্যাক্ট করে কারোর সাথে একটা দেখা করতে আসে। তারপরের সিনে আমরা দেখতে পাই ওকে ওর বাবা ফোন করে। এদিকে জুইয়ন বুঝতে পারে না যে ওর কি করবে, তাই জন্য সিয়ান ওর সাথে কথা বলে। সিয়ান আর ও একসাথে ডিনার করতে আসে। সিয়ান বলে আমার হাতে এই উইশ ব্যান্ডটা তুই বেঁধে দিয়েছিলিস, তোর কি কিছুই মনে নেই? জুইয়ন সবকিছুকে ইগনোর করে যায়। তারপর বলে তুই কি শুধুমাত্র এই ছেলেটার জন্য এসবগুলো করছিস? এরপর ওরা দুজনে প্রচুর ড্রিঙ্ক করে নেয়। বিশেষত জুইয়ন একটু ড্রিঙ্ক করেই অনেকটা নেশা হয়ে যায়। তখনও বলে যে আমি সিনিয়র হিসেবে অনেক অ্যাডভান্টেজ নিয়েছি। এর পরের সিনে সিয়ানকে দেখানো হয় আর ও তখন ঘুমিয়ে পড়ে। এরপর ঘুম যখন ভাঙে তখন ওরা আবছা আবছা দেখতে পায় যে হোটেলের ওয়েটার ওদেরকে এখান থেকে বেরিয়ে যেতে বলছে, কিন্তু জুইও না সিয়ানের সাথে তাদের ঝামেলা লেগে যায়। এখানে আমরা দেখি সিয়ানের পিএ ছিল। সিয়ান বলে আমার কার্ড আমি দেবো না, আমার বাবা এই লোকটাকে পাঠিয়েছে। এরপর জুইনের এতটাই নেশা হয়ে যায়, হঠাৎ করে ও কাঁচের ফাঁক থেকে দুজনেই রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আর টলতে টলতে হাঁটতে হাঁটতে গাড়ির সামনেও চলে আসে। দুজনে একেবারে নাজেহাল অবস্থা। তখন ও বলে যে তুই এভাবে ড্রাঙ্ক করিস, কখনোই করিস না। এরপর নিজের রুমে গিয়ে জুইয়ন ঘুমিয়ে পড়ে। এরা দুজনেই ভাবে যে এরা ঘরের মধ্যে ঘুমোচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। এর পরের দিন আমরা হাসপাতালে দেখি যেখানে প্রফেসর হান ভাবে যে আমার একাকিত্ব কিভাবে কাটবে, কিভাবে একা একা পার্টি করব। ঠিক তখনই ওদের হসপিটালের মেন নার্স চলে আসে। সে ওকে বলে আপনার সাথে কাল দেখা করব। প্রফেসর হান বুঝতে পারে যে সেই মেয়েটা হয়তো আমাকে পছন্দ করে, হয়তো আমাকে ইগনোর করতে চাইছে না। পরের সিনে দেখি লেগান যখন গাড়ি বের করবে ও পার্কিং লটে দেখে যে জুইয়ন আর সিয়ান ঘুমিয়ে পড়েছে। সেহান জুয়ানকে অনেক ডাকার চেষ্টা করে কিন্তু ও ওঠে না। এরপর আমরা দেখি সিয়ান এখানে লেসিনের সাথে দেখা করার চেষ্টা করে। জুইয়নকে অনেক ডাকাডাকি করার পর লেগানের গলার আওয়াজ শুনে ঘুম থেকে ওঠে। জুইয়ন এখনো ভাবে যে ও হয়তো কোনো বেডরুমে শুয়ে রয়েছে। এরপরও আশেপাশে তাকিয়ে দেখে বুঝতে পারে যে এটা একটা পার্কিং লট। তখনও বলে তুমি আমাকে তোমার কার্ড দাও, কিন্তু এখানে লেগান বিরক্ত হয়ে বলে তুমি এখান থেকে যাও, তুমি আমাকে প্রচণ্ড বিরক্ত করছো। এর পরের সিনে আমরা এখানে দেখতে পাই যে গাড়ি করে কেউ একটা বেরিয়ে যাচ্ছে। আর সিয়ান যখন জুইয়ানকে বলে যে তুমি ব্ল্যাঙ্কেট ছাড়াই খুব অদ্ভুতভাবে ঘুমিয়ে পড়েছিলে। এরপর ওরা সারা রাত এভাবে রাস্তায় কাটিয়ে পরের দিন সকালে বাড়ি ফেরে। সিয়ান ভেতরে ঢোকে না, জুইয়ন একা ঢোকে আর মায়ের কাছে প্রচুর মারধরও খায়। তার পরের সিনে দেখি লেগান যে লোকটার সাথে মিটিং করতে আসে, মিটিংটা এক প্রকার ফিক্সড হয়ে যায়। কিন্তু এই লোকটা বলে তোমার ভাই তো লেসিন, সে খুব ভালো একজন প্লেয়ার, তো সে থাকতে তুমি সিয়নের মতন একজন প্লেয়ারকে এখানে কেন আনছো? তো তখন লেগান বলে যে আমার ভাই অলরেডি এখানে মিস্টার হাংয়ের সিইও এজেন্সির সঙ্গে যুক্ত, আর এখানে লেসিনের ব্যাপারে এই ছবিগুলো তোলা হয়। লেসিনকে ছবিগুলো দেখিয়ে ব্ল্যাকমেল করতে চাইলে লেসিন বলে এগুলো করে কোনো লাভ নেই, যেগুলো ওরা শেয়ানের ব্যাপারে ছিল। এদিকে শেয়ান বলে আমার এই হাতের উইশ ব্যান্ডটা তুমিই বেঁধেছিলে, আজকে আমি আবারও একটা উইশ পাচ্ছি যেটাতে সবকিছু পূরণ হয়ে যাবে। তার পরের সিনে আমরা এখানে ডক্টর নামজিন আর ডিরেক্টরকে দেখি। এদের দুজনের মধ্যে একটা ডিল হয়, যেখানে একে বলা হয় যে তোমাকে হসপিটালের ওই ছেলেটির ওপর পরীক্ষা নিরীক্ষা চালাতে হবে। নামজিন এখানে ওর বর্তমানে গার্লফ্রেন্ডের সাথে গল্প করতে থাকে। তখনও বলে যে তুমি ফিরে আসার পর থেকেই চুইয়নের সাথে একটা কমপ্লিকেশন চলছে, ব্যাপারটা তাড়াতাড়ি মিটিয়ে নাও, আমরা তো কেউই কাউকে পছন্দ করি না।
তার পরের সিনে আমরা আবারও লেগানকে দেখি। এদিকে জুইয়ন খেলাধুলার ব্যাপারে জানতে চায়, কারণ ওরা দুজনেই প্লেয়ারের সাথে যুক্ত। এই ব্যাডমিন্টন খেলাটার ব্যাপারে জানার জন্য লেসিন যে মাঠে প্র্যাকটিস করে সেখানে জুইয়ন চলে যায়। ও ভাবে এই খেলাধুলার সাথে ইনভলভ হলে ও হয়তো লেগানের কাজে আরও ভালোভাবে হেল্প করতে পারবে। লেসিন খুব খুশি মনে ওকে ব্যাডমিন্টন খেলা শেখাতে আসে। ওর চুল বাঁধা স্টাইল, ওর অ্যাটিটিউড দেখে লেসিন এক প্রকারের ফিদা হয়ে যায়। এরপর ও হাত ধরে ওকে ব্যাডমিন্টন খেলা শেখায়। তারপর এভাবে শেখাতে শেখাতে দুজনে অনেক ক্লোজ চলে আসে। আর তখন বল, এটা ঠিকঠাক হচ্ছে তাই না? এটাতে জুইয়ন অনেক এক্সাইটেড হয়ে যায়। তারপরে ওরা বাড়ি ফিরে আসে। এদিকে আজকে লেসিন রাতের বেলা আসার কথা ছিল, কিন্তু লেগান ভাবে ওর ভাই হয়তো এসেছে, কিন্তু আসে ওদের বন্ধু ব্যাং। ব্যাং এসে এখানে বেডরুমটার মধ্যে শুয়ে পড়ে। সেই বেডরুমেই জুইয়ন থাকতো। এবার কোনো ক্রমে লেগান এখানে ব্যাংকে বের করে দেয়, বলে তুমি এখানে কেন এসেছো এত রাত্রিরে না বলে কয়ে। আর তখন এখানে ব্যাং জিজ্ঞেস করে, তুমি কি ওই ডক্টর মহিলাটার সাথে এখানে থাকছো? তো লেগান পুরো বিষয়টাকে অস্বীকার করে যায়, বলে না সেরকম কিছুই নয়, সেরকম কিছু হলে আমি জানাবো, আর ট্যাক্সি করে এত রাত্রিরে আসার কোনো দরকার নেই। ব্যাং যখন বলে, এই ডক্টরের কাছে আসা তোমার একদমই ঠিক হচ্ছে না, তুমি কি শিওরও তোমার ফার্স্ট লাভ? এটাতে লেগান কোনো উত্তর না দিয়ে চলে যায়। এরপর লেসিনকে দেখি এখানে রাস্তায় পরীক্ষা দিতে হওয়ার কথা বলতে থাকে, যে তুমি তো ভালো নাম্বার পেয়ে পাশ করেছো। তারপরে দুজনেরই ফোন আসে। এখানে দুজনে ফোনে নাম্বার এক্সচেঞ্জ করতে পারে না। লেসিন ওর নাম্বারটা চাইলে এখানে জুইয়ন বলে আমার ফোনে ব্যাটারি অফ। আর লেসিন তখন ওর পিছু করতে থাকে। ঠিক তখনই লেসিন ওকে বাই বলে চলেই যাচ্ছিল। এদিকে আমরা দেখি লেগানকে। লেগান ওই পথ দিয়ে ফিরছিল। হঠাৎই ও রাস্তার মধ্যে দেখতে পায় জুইয়নের জুতোর হিলটা ভেঙে গেছে আর রাস্তায় পা আটকে গেছে। ও তখন কারোর কাছে হেল্প না নিয়ে একাই যাওয়ার চেষ্টা করছে। এরকমটা দেখে লেগান আপন মনে হাসতে থাকে আর জুইয়নকে ফলো করে। ও বুঝতে পারে কেউ একটা যেন জুইয়নকে মুখ টুক ঢেকে ওকে ফলো করছে ওর ক্ষতি করার উদ্দেশ্যে। এদিকে এই ব্যাপারটা জুইয়নও টের পায়, তাই ও ভয়ে পালিয়ে যায়। আর লেগান তখন ওই ছেলেটার পিছু নিয়ে দেখতে পায় আর তাকে গিয়ে বিধরক মার মারে। যখন তার মুখ থেকে ওই টুপিটা সরিয়ে দেয় তখন ও বুঝতে পারে যেটা ডক্টর নামজিন ছিল। নামজিন বলে যে আমি ব্রেকআপ হওয়ার পর থেকে বা আমরা ইউএস থেকে ফিরে আসার পর আমি আমার বর্তমান গার্লফ্রেন্ডের সাথে কমপ্লিকেশনে রয়েছি। আমি অ্যাকচুয়ালি জুয়ানের কাছে ক্লোজার চাই বা বিষয়টা আমি ওকে খুলে বলতে চাই, কারণ আমরা দুজনেই একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যেই রয়েছি। কিন্তু লেগান সেটা অ্যালাউ করে না। লেগান বলে ও আমার প্রথম ভালোবাসা, তুমি ওর সাথে দেখা করতে পারবে না। তখন নামজিন বলে, তুমি এত শিওর কি করে হচ্ছ যে ওই তোমার প্রথম ভালোবাসা? এদিকে আজকে রাত্রিরে এখানে লেসিন চলে আসে। লেসিন দেশে দেখে জুইয়ন দরজাটা খুলে, আরও বুঝতে পারে যে তাহলে এখানে জুইয়নই হচ্ছে দাদার প্রথম ভালোবাসা। আর এটা দেখে অবাক হয়ে যায়। এখানেই পর্ব শেষ।